হ্যালো বন্ধুরা, বলা চলে বর্তমান পৃথিবীর সবকিছুই ক্যামেরাবন্দি হচ্ছে, আর কোনো কিছুই এই ক্যামেরার হাত থেকে রক্ষা পায় না। আর তাই তো মাঝে মধ্যেই মানুষ এমন এম্বারেসিং মোমেন্টের সম্মুখীন হয়। হ্যাঁ বন্ধুরা, কেউ কেউ তো নাক খোঁচানোর সময় ক্যামেরাবন্দি হয়ে লক্ষ লক্ষ মানুষের হাসির বস্তুতে পরিণত হয়। আবার বড় কোনো নেতা যখন উচ্চস্বরে ভাষণ দিতে থাকে, তখন তার মুখ থেকে লাগানো দাঁতের বেরিয়ে আসার চেষ্টা করাটাও ক্যামেরার চোখে ধরা পড়ে যায়, আর এটাও তখন কোটি কোটি মানুষ দেখে ফেলে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি ক্যামেরায় ধরা পড়া এমন কিছু ভিডিও যা দেখলে আপনি নিশ্চিত হাসতে হাসতে গড়িয়ে পড়বেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, আর ডাক্তারের কাছে নিয়ে যায় আশেপাশে যারা থাকে তারা। তবে আশেপাশের মানুষগুলো যদি এই মাঠকর্মীদের মতো হয়, তাহলে হয়তো ডাক্তারের কাছে পৌঁছানোর আগেই রোগী পটল তুলবে। কারণ এই ফুটবল ম্যাচ চলাকালীন এই প্লেয়ার আঘাতপ্রাপ্ত হয়, আর তাকে রেস্কিউ টিম দেখুন কত সুন্দরভাবে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আঘাতপ্রাপ্ত প্লেয়ারটি হয়তো মনে মনে ভাবছিল যে ভাই তোরা ছেড়ে দে, আমি নিজেই ডাক্তারের কাছে যাচ্ছি। দেখুন তারা কয়বার আঘাতপ্রাপ্ত প্লেয়ারকে স্ট্রেচার থেকে নিচে ফেলে দেয়। যাক, শেষ পর্যন্ত আঘাতপ্রাপ্ত প্লেয়ারটিকে মাঠের বাইরে নিয়ে আসা সম্ভব হলো। এখন যা করার ডাক্তারই করবে। বন্ধুরা, আমাদের অনেকেরই মাঝে মধ্যে নাক খোঁচানোর প্রয়োজন পড়ে, তবে এটা জনসম্মুখে করা হলে খুবই লজ্জাজনক একটি ব্যাপার হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, তখন কি হয় যখন হাজার হাজার দর্শকের সামনে কেউ নাক খোঁচায়? হ্যাঁ বন্ধুরা, এমনটাই হয়েছিল। একটি ফুটবল ম্যাচ চলাকালীন মেইন ক্যামেরা এই ব্যক্তিটির দিকে ফোকাস করে, আর এই ব্যক্তি ক্যামেরাকে কোনো পাত্তা না দিয়েই দেখুন সে কিভাবে নাক খোঁচাতে থাকে। আর এটা দেখে 40,000 দর্শক হাসতে হাসতে গড়িয়ে পড়ে। আর টিভির সামনে লক্ষ লক্ষ দর্শক তো রয়েছেই, এমনকি প্লেয়াররাও এই দৃশ্য দেখে খেলা বাদ দিয়ে হাসছিল। বন্ধুরা, একটি পলিটিক্যাল ডিবেট চলাকালীন এই নেতাজি যেন খুব কথা বলার জোশ পাচ্ছিল। তিনি উচ্চস্বরে বিপক্ষ দলের বিরুদ্ধে খুব সমালোচনা করছিলেন। সে এতটাই ক্ষিপ্ত হয়ে কথা বলছিল যে তার লাগানো দাঁত মুখ থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। আর দেখুন নেতাজি তার মুখ থেকে বের হয়ে যাওয়া দাঁত কিভাবে তার মুখে নিয়ে আবার সেট করে দেয়। আর এই দৃশ্যটি টিভি চ্যানেলের মাধ্যমে কোটি কোটি মানুষ দেখেছিল, আর তার পাশে বসে থাকা মহিলাটার রিয়াকশন কিন্তু দেখার মতো ছিল। বন্ধুরা, কেউ যখন কোনো কিছুতে জিতে উল্লাস করা শুরু করে, তখন ভুলেও কিন্তু তার ধারে কাছেও যাবেন না। কেন বলছি এই কথা তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই প্লেয়ার বাস্কেটবলটি ঝুড়ির মধ্যে ফেলেই বুনো উল্লাসে মেতে ওঠে, আর দেখুন সে সেলিব্রেশন করতে গিয়ে রেফারিকেই কত জোরে একটা ঘুষি মারে। আমার তো মনে হচ্ছে এই রেফারির সাথে প্লেয়ারটির পূর্বে কোনো শত্রুতা ছিল, তবে রেফারির রিয়াকশনটা দেখে মনে হচ্ছিল যেন তার কিছুই হয়নি। বন্ধুরা, নতুন ফোন পেলে কার না ভালো লাগে? আর পৃথিবীর মধ্যে সবথেকে দামি ফোন হলে তো কোনো কথাই নেই। কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে দামি ফোন কেনার পর প্রথমেই যদি সেটা আপনার হাত থেকে পড়ে যায়, তখন আপনার কেমন লাগবে? বন্ধুরা, অস্ট্রেলিয়ার যে বালকটিকে দেখতে পাচ্ছেন, এই বালকটি কিছুদিন আগেও খুব জনপ্রিয় ছিল। কারণ যখন আইফোন 6 বের হয়েছিল, তখন এটা ছিল পৃথিবীর মধ্যে তখনকার সবথেকে দামি ফোন। আর এই ব্যক্তি অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম আইফোন 6 কিনেছিল। এই ব্যক্তি যখন আইফোন 6 কিনে ফোনের রিভিউ দেওয়ার জন্য ফোনের কভার থেকে ফোন বের করে সাংবাদিকদের দেখানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গেই ফোনটি মাটিতে পড়ে ফোনের ব্যাক কভার থেকে ফোনটি আলাদা হয়ে যায়। বলা চলে পুরো দেশের মানুষ অপেক্ষায় ছিল ফোনটির রিভিউ দেখার জন্য। আর দেখুন কিভাবে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায়। তবে এখানে অ্যাপল কোম্পানির খুব ভালো মার্কেটিংও হয়েছিল, কারণ ফোনটি নিচে পড়ে যাওয়ার পরও কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি। বন্ধুরা, ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন ছোট বড় সব কাজই রোবট বা কোনো মেশিন দ্বারা করানো হবে। আর এসব রোবট বা মেশিনের পরীক্ষা চালানোর সময় মাঝে মাঝে এমন এম্বারেসিং ঘটনাও ঘটে। এই রিসার্চার টিম একটি ড্রোন আবিষ্কার করেছিল মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি পাঠানোর জন্য। তারা এই ড্রোনটির একটি পরীক্ষামূলক উড্ডয়নের চেষ্টা করে, আর ড্রোনের সাথে 2 কেজি ওজনের একটি বক্স সেট করে দেয়। তারা ভেবেছিল তাদের আশা সফল হবে, কিন্তু ড্রোনটি তাদের আশায় গুড়ে বালি দিয়ে দেখুন কিভাবে পাশের বিল্ডিংয়ে গিয়ে আছড়ে পড়ে। তারা এই ড্রোনটি বানিয়েছিল হোম ডেলিভারি করার জন্য। বন্ধুরা, আমাদের জীবনেও যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো কিছু, যেমন এখানে ডিওডোরেন্টের সাথে ঘটেছে। তবে পাবলিক প্লেসে এমন কিছু করবেন না যাতে আপনাকে এম্বারেসমেন্টের শিকার হতে হয়, কারণ এই ভিডিওটার মতো আপনার এমন কর্মকাণ্ড ক্যামেরাবন্দি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বন্ধুরা, আমরা অনেক দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ভিডিও। চলুন এবার আমরা আরও একটি মজার অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে আসি। এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে পরিপাটি হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এই টিভি ক্যামেরার সামনে আসে। সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু কোথা থেকে হঠাৎ করে একটি প্লাস্টিকের পেপার উড়ে এসে এই ব্যক্তির মুখে জুড়ে বসে। এটা যদিও এই ব্যক্তির জন্য একটি এমব্রেসিং মোমেন্ট সৃষ্টি করেছিল, কিন্তু এই দৃশ্যটি লক্ষ লক্ষ মানুষকে হাসিয়েছিল। আসলে কপাল মন্দ হলে যা হয়। বন্ধুরা, ভালো রেজাল্ট করে স্নাতক কমপ্লিট করার পর কার না ভালো লাগে। তবে এই ব্যক্তি অনেক বেশি খুশি হয়েছিল, আর দেখুন সে পাশ করার পর খুশিতে জাম্প দিতে গিয়ে কিভাবে আঘাত পায়। হ্যাঁ বন্ধুরা, এই ব্যক্তিটি প্রচণ্ড আঘাত পেয়েছিল। তবে তার এই আঘাত পাওয়ার কারণেই একটি টিভি চ্যানেলে তাকে 1 বছর পরেই একটি শোতে আমন্ত্রণ করা হয়েছিল, আর এই শোতে হোস্ট তাকে জাম্প করতে বলে। আর দেখুন সে কত ভালোভাবে জাম্পটি করে ফেলে। আগেরবার এইভাবে জাম্প করলে কিন্তু এই আঘাতটা আর পেতে হতো না। বন্ধুরা, এই ব্যক্তি বিশ্ব ক্রীড়া ব্যবস্থার অনেক বড় একজন ম্যানেজার। সে তার স্কিল দিয়ে সব জায়গাতেই সফল হয়েছে। এই ধরনের মানুষ যথেষ্ট স্মার্ট হয়ে থাকে, তবে মাঝে মধ্যে এদেরকেও এম্বারেসিং মোমেন্টের মধ্যে পড়তে হয়। দেখুন এই ব্যক্তি একটি আইস হকি ম্যাচ চলাকালীন ম্যাচটি পরিদর্শন করতে আসে, আর দেখুন সে কিভাবে আইস ফ্লোরে আছড়ে পড়ে। বন্ধুরা, এবার চলুন আরও একটি বাস্কেটবল প্লেয়ারের কীর্তি দেখে আসি। ম্যাচে জয়ী হওয়ার পরে এই প্লেয়ার যখন প্লেগ্রাউন্ড থেকে ড্রেসিং রুমে যাচ্ছিল, তখন সবাই হাত মেলানোর জন্য অস্থির হয়ে ওঠে। সবাই ভিড় জমাতে শুরু করে, আর এই প্লেয়ার খুব ভালোভাবেই সবার সাথে হাত মেলাচ্ছিল। আর হঠাৎ করেই দেখুন তার হাত কিভাবে এই বাচ্চাটির মুখের উপরে গিয়ে পড়ে। তবে প্লেয়ারটি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করেনি, তার অজান্তেই হাতটি বাচ্চাটির মুখের উপর গিয়ে পড়েছিল। তো বন্ধুরা, প্লেয়ার থেকে সাবধান থাকবেন, তা না হলে আপনার সাথেও এমনটা হতে পারে। বন্ধুরা, এটাও খুবই মজার একটি ভিডিও। একটি টিভি শো শুরু হওয়ার আগে এই হোস্ট দর্শকদের উদ্দেশ্য করে বারবার বলতে থাকে যে শো এখনই শুরু হবে, কিন্তু কোনো শো শুরুই হচ্ছিল না। হোস্ট আবারও বলে, কিন্তু এরপরও কিছু শুরুই হয় না। এখন শো শুরু হবে, এখন শো শুরু হবে, এটা বলতে বলতে হোস্ট ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তারপরও কোনো শোই শুরু হচ্ছিল না। বন্ধুরা, এই ঘটনাটি দর্শকদের কাছে যেমন ছিল অসহ্যকর, তেমনি এই হোস্টের কাছেও ছিল ঘটনাটি বেশ লজ্জাজনক। Are getting ready to start now. The annual Grammy Awards, I'm out of here, and it's almost about that time, right about now. ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।